নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর। আকবার। আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। দেখুন, যদি কেচ্ছা কাহিনী বলা যায় কোনো সওয়াব হবে না, আর যদি কোরআন হাদিস থেকে যদি আপনি কথা শোনেন, যদি বুঝতে না পারেন, প্রতি শ্বাসে 10 টাকা নাকি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এটা যেহেতু মাদ্রাসার মাহফিল, আর আমি অনেক দূর থেকে এসেছি, সেই ক্যানিং দক্ষিণ 24 পরগনা থেকে অনেকটা জার্নি, আপনাদের খেদমতে এসেছি, কিছু মূল্যবান কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়াত করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুন্দর একটি জান্নাতি পরিবেশ দান করেছেন, সে রব্বে কারিমের দরবারে একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। তারই বাদ সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন যে হুজুরকে না সৃজন করিলে আমি আপনি এখানে বসতে পারতাম না, সেই বিশ্ব নবী রওজা মুকাদ্দাসে একটু সালামের নজরানা পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাসূলের নাম যখনই শুনবেন সবাই কি বলবে? সাল্লাল্লাহু আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছে যে আমার নাম শুনে আমার উপরে দরুদ পড়লো, আল্লাহ তাআলা তার নামে বলে 10টা নেকি দান করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি ওয়াজ শোনার ইচ্ছা থাকে কোরআন হাদিস, তাহলে বসে যান। এইভাবে দাঁড়িয়ে একটা মজলিসের আদব নষ্ট করা হচ্ছে। আমি আপনাদেরকে হাত জোড় করব, আপনারা ভিতরে এসে বসুন, খালি জায়গায় বসুন। যাই হোক, এই মাহফিল কোরআন হাদিসের মজলিসে সবাই বসতে পারে না, ঠিক কিনা বলে? হ্যাঁ, আমরা এখানে বসেছি, সবাই খুশি, আল্লাহ খুশি, রসুল খুশি, সৃষ্টিকুল খুশি, মাখলুকাত খুশি, সবাই খুশি, শুধু একজন বেজার। নাম কি বলেন? আরো জোরে। কোনদিন চায় না একটা মানুষকে নেক আমলের দ্বারায়, সঠিক কাজের দ্বারাই তাকে জান্নাতমুখী করি, এটা কোনোদিন চায় না। ওর সর্বচেষ্টা কিভাবে আদম সন্তানের মাথায় পেশাব করব, পেশাব করে ওর মজলিস থেকে, বিভিন্ন কোরআন হাদিসের মজলিস থেকে, বিভিন্ন ভালো জায়গা থেকে তুলে ওরে গুনার কাজে লিপ্ত করব, এটাই ওর সর্বচেষ্টা, ঠিক কিনা বলে? কথা বুঝতে পারছেন? আমরা তো 24 পরগনার লোক, ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে না পারলে বলবেন। তা আসুন, আমি কোরআন থেকে ছোট্ট ছোট্ট আমি আয়াতে কারিমা তেলাওয়াত করব, তার ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক ভিক্ষা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা বুঝতে পারছেন, আমারও মাদ্রাসা আছে। আগামী গত 13-14 আমার মাদ্রাসা ইসালাত সব ছিল, দিনের বেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। হ্যাঁ, প্রায় আপনার 10-12 হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট। আমি 12টায় উঠি, দুপুর 12টায় উঠি, আর সেই 2:02 মাইক ছাড়ি। মাশাআল্লাহ অনেক কালেকশন হয়। মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী যারা এবং আশেপাশের গ্রামের মানুষেরা, তারা উদার চিত্রে দান করে। আর মাশাআল্লাহ আমি আপনাদের এলাকার মানুষদের দেখে খুবই খুশি। আমি এসে বসে দেখলাম অনেক টাকা আপনারা দিয়েছেন। কিসের স্বার্থে? মাদ্রাসার স্বার্থে। সুবহানাল্লাহ বলেন। কিসের স্বার্থে? মাদ্রাসার স্বার্থে। মাদ্রাসা এমন একটি জায়গা না, রাসূল বলেছে যে জায়গায় কোরআন হাদিস তেলাওয়াত হয় প্রতিদিন, সেই এলাকার আশেপাশে যত গোরস্থান আছে, কবরে আল্লাহ তাআলা শান্তি নাজিল করেন, সকলে বলি সুবহানাল্লাহ। তা আপনাদের এলাকা এটা ভবানীপুর, তো হ্যাঁ, ভবানীপুর মাদ্রাসা, আর আমিও পড়েছি ভবানীপুর মাদ্রাসা, মানে সেটা হলো বসিরহাট, উত্তর 24 পরগনা বসিরহাট ভবানীপুর মাদ্রাসা, মাওলানা ইয়াকুব সাহেবের মাদ্রাসা, ওখান থেকে আমি পড়াশোনা করেছি। তো যাই হোক, এখানেও এসেছি ভবানীপুর। তো যাই হোক, ওই ভবানীপুরের মাদ্রাসার মতো অত বড় উচ্চ পর্যায়ের মাদ্রাসা আল্লাহ পাক আপনাদের এলাকার মাদ্রাসাটা বানিয়ে নিক আপনাদের সহযোগিতায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এইবার আসুন, আমি কোরআন থেকে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার রাসূলুল্লাহ তোমাদের কাছে যেগুলোকে আনায়ন করেছে, যেগুলো তোমাদের কাছে দিয়েছে, সেগুলো সাদরে গ্রহণ করো। মানে মদ খাতি বলেছে, তাই তো? কথা বলে না কেন? ওয়াজ বুঝা আসে না মনে হচ্ছে। আল্লাহ মদ খাতি বলেছে? জি না। হ্যাঁ? সুদ খাতি বলেছে? ঘুষ খাতি বলেছে? রাহাজানি, মারামারি, কাটাকাটি? আল্লাহ বলছে আমার রাসূল তোমাদের কাছে যেগুলোকে, যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছেন, যেগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছে আদেশ সূচক, সেইগুলোকে তোমরা আঁকড়ে ধরো। ফাকুসু, সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো। আর যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। আচ্ছা বলেন, আমরা যদি কোনো ডাক্তারখানায় যাই, ডাক্তারের কাছে, ডাক্তার বাবু কি বলে? পেঁচি খাবে না, চপ খাবে না, ভাজা পোড়া তেলে ভাজা কোনো জিনিস খাবে না। কেন বলে? গ্যাস হবে তাই। কথা বলে না কেন? কথা বলে? কথা না বললে তাহলে আমি শেষ করে দেবো। বান্দা নামাজ পড়ো, আমি আল্লাহ আমার স্মরণে, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি নামাজে দাঁড়াবে, তুমি হয়তো ভাবছো আমি আল্লাহকে দেখা পাচ্ছি না, কিন্তু তুমি এটাও ভাবো আল্লাহ তোমাকে দেখছি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যদিও দেখা পাও না, কিন্তু আমার আল্লাহ তোমাকে দেখছে। ফেরেশতারা, তোরা আমার আর ওই বান্দা আর আমার মাঝখান থেকে পর্দাটা সরিয়ে ফেল। কেন? আল মুনাজি আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি ডাইরেক্ট আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বলে। লা হিজাবা বাইনি ওয়া বাইনাহু, ওর আর আমার মাঝখানে কোনো পর্দা থাকে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই হচ্ছে আমাদের আল্লাহ। ইবাদত করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ? মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দেখতে চেয়েছিলেন না? রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, হে মুসা তুই দুনিয়ার চোখ দিয়ে আমি আল্লাহ আমাকে দেখতে পাবি না। কেন? বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোর আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা। সাতাতি উম্মতি, অচিরে আমার এমন একজন, এমন কিছু উম্মত আসবে যারা নামাজে দাঁড়াবে, কোনো পর্দা থাকবে না, হিজাব থাকবে না। ফেরেশতাদেরকে বলবো ইজা সাজাদাল আবদি আলা কদামি, যখন আমার বান্দা আমার কদমে সিজদা দেবে, তখন আমি আল্লাহ বলবো ইরফা হিজাবা বাইনি ওয়া বাইনাহু, ওর আর আমার মাঝখান থেকে পর্দা সরিয়ে ফেল। কেন? আমি আল্লাহ ওর সঙ্গে আজকে ডাইরেক্ট কথা বলবো। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে শরীফ আল্লাহুম্মা এগুলো হচ্ছে আমি নবী, আমার আদরের নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে না সুবহানাল্লাহ? এরা আমার আদরের নবীর উম্মত। এই আল্লাহ এদেরকে নিয়ে, আমার রাসূল এদেরকে নিয়ে গর্ব করবে। হাসর ময়দানে 120 কাতার হবে, 120 কাতার হবে। রাসূল বলেছে আমার উম্মত শুধু 80 কাতার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? রহমতি আলাম নবী নূরি মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন আমার সঙ্গে, রহমতি আলাম নবী নূরি মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতি আলাম নবী নূরি মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহর চেহারা মোবারক থেকে, জিসম মোবারক থেকে যে ঘামগুলো গড়িয়ে গড়িয়ে পড়তো, আমি আয়েশা ঘামগুলো শিশির ভর্তি করে রেখে দিতাম। মদিনায় যখন বিবাহ অনুষ্ঠান হতো, ওই ঘামগুলো আতর হিসেবে ব্যবহার করতাম। জোরে হাই হাই চিনো মানো জানো নাকি আমার নবীজির, যাহার লাগি পাগল দেখো তারকারাজি,
তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই কোনায় কোনায় লেখা নবীর নাম বলো না, জান্নাতের ওই কোনায় কোনায় লেখা নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন নবীজি আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন নবীজি আকরাম। গাছ নবীর বিরাগে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবে বসবো ইনশাআল্লাহ, কোরআনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ যেগুলোকে আদেশ করলো সেগুলো মানলাম না, আর যেগুলোকে নিষেধ করলো সেগুলো মানলাম না, ধরলাম না। যেগুলো নিষেধ করলো সেগুলো ছাড়লাম না, ধরে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অতি আদরে অতি যত্নে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিক পরিমাণে মানুষ আর জিনগুলো নিয়ে ওই জাহান্নামের আগুনগুলোকে উত্তপ্ত করব, জাহান্নামকে ধরাবো। কাদেরকে? মানুষ আর জিন। এই মানুষ আর জিন কাদেরকে ধরাবেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিয়েছে কিন্তু অন্তর দিয়ে কি অনুভব করে না, ভাবে না কিছু, কোনটা খারাপ কোনটা ভালো, কথা বলে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অতি দুর্বল করে বানিয়েছি, দুর্বল করে বানিয়েছি। কেন? একটা ছাগলের বাচ্চার দিকে তাকিয়ে দেখো, একটা গরুর বাচ্চার দিকে তাকিয়ে দেখো, একটা উটের বাচ্চার দিকে তাকিয়ে দেখো। ওই বাচ্চাটা উঠে, ওই বাচ্চাটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওঠে, ঠিক কিনা বলেন? কথা বলেন। একটা উটের বাচ্চা যদি লাফ দিয়ে ওঠে, একটা ছাগলের বাচ্চা যদি লাফ দিয়ে ওঠে, একটা গরুর বাচ্চা যদি লাফ দিয়ে ওঠে, ওরে আদম সন্তান তোরা শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে উত্তম চরিত্র, উত্তম আকৃষ্টি, উত্তম অবয়বে, উত্তম চেহারায় আমি আল্লাহ তোদেরকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বললেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। তারপরে আমি আল্লাহ বলছি তোদেরকে বড়ই দুর্বল। লাফ দিয়ে ওঠে, তাই কবি বলছি, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা এমন আলো কোথা থেকে পেলো, পাখির কেন বাচ্চা হয় 12 বছর পরে, পাখির কেন বাচ্চা হয় 12 বছর পরে, সিংহ শাবক জন্ম নিলে সন্ন্যতে লাফ মারে। সিংহর বাচ্চা, বাঘের বাচ্চা যদি হয় না, সঙ্গে সঙ্গে জমিনে লাফ দেয়। তার মানে কি? ও আমাদের থেকে শক্তিশালী, তাই না? হ্যাঁ, ঠিক বলছে। হ্যাঁ, মানুষের থেকে শক্তিশালী হয়? হ্যাঁ, মানুষের বুদ্ধির মানে বুদ্ধিমাত্রার দিক দিয়ে কি শক্তিশালী সে? হয়তো আমার একা পেয়েছে, ঘাট দুমড়ে দিয়েছে বাঘ সিংহ, কিন্তু বুদ্ধির ক্ষেত্রে মানুষের উপরে আর কেউ আছে? এই কথা বলে না। আপনারা আবার বলবেন যে শিয়াল মামা বেশি বুদ্ধি, না, শিয়ালও খাঁচাই পড়ে, কথা বলে না কেন? হ্যাঁ, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ আমাদেরকে দুর্বল বানিয়েছে কিভাবে? আল্লাহ বলছে, বান্দা আমা কুনতা মা মাহিনা, তুই কি একটু নিকৃষ্ট পানি ছিলিস না? মাহিনা, তো কি তুই কি একটি নিকৃষ্ট পানি ছিলিস না? ফামান জাআলাকা দামা, তোর রক্তটা এই শরীরে বানালো, তা বানাইলো কে? জোরে বলুন আল্লাহ। কে? আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। ফামান জাআলাকা লাহমা, তোর এই শরীরে গোশতটা ছড়াইলো কে? এই কথা বলেন আল্লাহ। কে ছড়াইলো? আল্লাহ। আলোচনা কি শুনবেন?
কোরআন হাদিস দিয়ে বায়ান করতে বলেন, এই পৃথিবীর মানুষ তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোদেরকে বড়ই দুর্বল করে বানিয়েছি। কিন্তু বান্দা সূরা 3টা খুলে দেখ, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক তোদেরকে কত সুন্দর বানিয়েছি। কোরআনটা খোল, কোরআনটা খুলে সূরা 3টা একবার পড়ে দেখ। আমি আল্লাহ কয়েকটা জিনিসের কসম খেয়ে বললাম, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ বলে দিলাম, 3 ফলের কসম খেয়ে তোমাদেরকে বলে দিলাম, যাইতুন ফলের কসম খেয়ে তোমাদেরকে বলে দিলাম, ওয়া হাযাল বালাদিল আমিন। আমি আল্লাহ পবিত্র নিরাপত্তা নগর মক্কা নগরীর কসম খেয়ে তোমাদেরকে বলে দিলাম, ওয়া তুরি সিনিন, তুরে সাইনা। তুরে সাইনা কাকে বলা হয়? আল জাবালুল্লাতি ফীহি আশজার, যে পাহাড়ে বড় বড় গাছ হয়, যে পাহাড়ে বেশি বেশি ঘন ঘন গাছ হয়, এই পাহাড়কে বলা হয় তুরে সাইনা। আমি আল্লাহ পাক পরস্পর 4-5টা জিনিসের কসম খেয়ে বলে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোলাম তোরা মন খারাপ করিস না, তোরা চিন্তা করিস না, আমি আল্লাহ তোদেরকে দুর্বল বানিয়েছি, এটা বটে, কিন্তু আমি আল্লাহ তামাম পৃথিবীর মাখলুক থেকে, তামাম পৃথিবীর যত সৃষ্টি জীব আছে সবার থেকে আমি আল্লাহ তোদের উত্তম অবয়বে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जोरे बोलून अल्लाहु আকবার, আরো জোরে হবেন আল্লাহু আকবার, নারে তাকবীর। এইবার আল্লাহ বলছেন, বান্দা তুই দেখ না, সবচাইতে সুন্দর বানিয়েছি। কেন? আমি আল্লাহ এই আমার আদরের নবীর উম্মতের গায়ে কুদরতি হাত 3বার লাগিয়েছি। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। বান্দা তোর গায়ে, তোর শরীরে আমি আল্লাহ কুদরতি হাত 3বার লাগিয়েছি। তামাম পৃথিবী কোন বলেছি আর হয়ে গেছে। আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি, তামাম পৃথিবী কোন বললে হয়ে যায়, কিন্তু তোকেও তো কোন বললে যদি বলতাম হয়ে যেতিস, কিন্তু না, তোরা হলে আমার আদরের নবীর উম্মত, তোদের গায়ে আমি কুদরতি হাত লাগিয়েছি, যার কারণে তোদের দাম এত বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোদের দাম এত বেড়ে গিয়েছে। আল্লাহ পাক বললেন, বান্দা শোন, পৃথিবীতে তামাম সৃষ্টিজীব যত সৃষ্টি আমি আল্লাহ পৃথিবীতে তৈরি করেছি, তামাম পৃথিবীর সৃষ্টিকুলের ভিতরে আমি আল্লাহ পাক তোদেরকে আমি সুন্দর গঠনে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এক বাদশা বিবিকে নিয়ে, নতুন বিবি তো, সুন্দর বিবিকে একটা গার্ডেনে গিয়েছে, বাগানে গিয়ে চাঁদের আলো পড়ছে, আর বাদশা আমাকে একটা কথা বলতে দেবে? বলছে, তুমি ছোট্ট বাচ্চা মানুষ, তুমি কি কথা বলবে এখানে? বলছে, না আমি একটু কথা বলবো। সমস্ত মুফতির অবাক। ইহইয়া ইবনে আকসাম উঠে দাঁড়িয়ে বলল, আমি ফতোয়া দিচ্ছি আপনার বিবি তালাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা, এই বাচ্চাটা যখন হাজার মুফতির ভিতরে বললো তালাক হয়নি, মুফতিরা রেগে যাবে না? যাবে না? মনোযোগ আছে আপনাদের? আপনাদের মনোযোগ আছে? এই মুফতিগুলো রেগে যাবে না? যাবে না? সমস্ত মুফতি বলল, বিয়াদব, হাল খালাফতা শুয়ুআ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটি মুফতিদের ডেকে বলল, ও রাজদরবারের মুফতি, আমার মাশায়েখরা তোমরা শোনো, এ ফতোয়া তো আমি ইবনে আকসাম এ ফতোয়া আমি দেই নাই, এ ফতোয়া দিয়েছে তামাম মুফতিদের উপরে যিনি মুফতি, যিনি বড় স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ কোরআন খুলে দেখো, সূরা 3 এর ভিতরে ফতোয়া দিয়েছে।
আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা এবার বলে মুফতিরা ও আমার মাশায়েখরা তোমরা এবার কোরআনটা খোলো, কোরআনটা খুলে সূরা 3টা খুলে পড়ো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাই কিন্তু আপনার এই নাকসাম বলল ও আমার মাশায়েখরা তোমরা শোনো, আমি এখানে আজকে বললাম সূরা 3 থেকে খুলে দিলাম। আমার আল্লাহ বলল তামাম পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি তামাম সৃষ্টির ভিতর থেকে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ আর সুন্দর বানিয়েছি। অতএব আপনার পথ থেকে চাঁদ সুন্দর হতে পারে না, চাঁদ তো দূরের কথা, তামাম পৃথিবীর সবচাইতে সুন্দর এটাই হলো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই নাকসাম বললাম খোদা পাক কোরআন পাকে যে ফতোয়া দিয়েছে এই ফতোয়ায় কলম বসাবার কারোর ক্ষমতা নাই। আমি আজকে বলে দিলাম আপনার বিবি তালাক হয়নি। তামাম মুফতিগুলো এই নাকসাম ছোট্ট বাচ্চার কাছে মাথা নত করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট দেখলে মনে করি না কিচ্ছু জানে না, তাই না? অনেক সময় ছোট মানুষ দেখলে, ছোট বয়সের আলেম দেখলে মনে করো কিচ্ছু জানে না, তাই না? কিন্তু ছোট ছোট লঙ্কা বা ঝালে কি ঝাল চলেছে এত ডিস্টার্ব করছে, মায়েকে ডিস্টার্ব করছে, খুবই ডিস্টার্ব করছে। ঠিক আছে? এই ইবনে আকসাম বলল যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ তো নিজে বলেছেন তামাম পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সবচাইতে এই মানুষকে উত্তম অবয়বে উত্তম আকৃতিতে আমি আল্লাহ নিজের রহমতের হাত দিয়ে আমি বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর হাত পা আছে? হ্যাঁ, কেউ যদি বলে আল্লাহর হাত আছে সে কি হবে? মুশরিক হবে। কি হবে? কথা বলেন, মুশরিক হবে। আর কেউ যদি বলে আল্লাহর হাত পা নেই সে কাফের হবে। কোন দিকে যাবেন আপনারা? বলছে মুশরিক হতে যাবে। নাউযুবিল্লাহ বলে ওয়াজ কোথায় করছি আমি? হ্যাঁ, কেউ যদি বলে আল্লাহর হাত পা আছে সে কি হবে? আমাদের মতো মুশরিক হবে। আর কেউ যদি বলে আল্লাহর পা হাত পা জিসম নেই সে কি হবে? কাফের হবে। তাহলে সমাধান কি? সমাধান আমাদের ইমাম, আমাদের মাযহাবের ইমামের নাম কি? দাদা হুজুর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ইমাম আল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত। সুবহানাল্লাহ। তা আমাদের মাযহাবের ইমাম এত বিচক্ষণ আলেম ছিলেন, দুররে মুখতার এসে ওয়া কানা রাআ রাব্বাহু মিয়াতা মাররাত ফিল মানাম। তিনি স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফাকে এত বড় শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমার আল্লাহ। ইমাম আবু হানিফা এই ক্ষেত্রে একটি কিতাব লিখেছেন আশ-শারহু ফিকিল আকবার। কি কিতাব? উলামায়ে কেরাম জানেন আশ-শারহু ফিকিল আকবার, লেবানন বৈরুতের ছাপ, 190 পৃষ্ঠা। এই কিতাবটির নাম হলো, মূল কিতাব হলো আল ওয়াসিয়া। ইমাম আবু হানিফা যেটা লিখেছেন নাম হলো কি? আল ওয়াসিয়া। এর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মোল্লা আলী কারি আশ-শারহু ফিকিল আকবার।